সবাই মিলে একটা মনে করে, সব মিলে মনে হয় খ্রিস্টান। আসলে সব মিলে খ্রিস্টান না, খ্রিস্টান হলো ঈসা আলাইহিস সালামের উম্মতরা, খ্রিস্টান ঈসা আলাইহিস সালামের উম্মতরা। আর মুসা আলাইহিস সালামের উম্মতের নাম হলো ইহুদি। সারা বিশ্বে 800 কোটি মানুষের ভিতরে মাত্র 1.5 কোটি ইহুদি, মাত্র 1.5 কোটি ইহুদি, তাদের বসবাস স্থান মাত্র একটা দেশ ইসরায়েল। আর আমেরিকা, ইউরোপ কান্ট্রি যা আছে, পশ্চিমে যা আছে, সব নাসারা, সব নাসারা। এই নাসারারা কিন্তু খ্রিস্টান, আর ইহুদিরা এই বনি ইসরাইল মুসা আলাইহিস সালামের উম্মতের ওই কয়টা। এই অল্প কয়টা মানুষ এত বড় বেয়াদব, সারা দুনিয়ার নাটের গুরুরা। আল্লাহ ওকে যে কি বুদ্ধি দিয়েছে, ওকে বুদ্ধি দিয়ে সারা দুনিয়ার সমস্ত কাফেরদেরকে মুঠির মধ্যে করে রাখে। বিজ্ঞানীর গুরু, দুনিয়ার সব আবিষ্কার করতে পারে ওরা। নাসারা ওরা, খ্রিস্টান ইহুদি ওরা, আর এই পাশে রাশিয়ার থেকে রাশিয়া, চীন সহ জাপান পর্যন্ত এই পাশে সব বেশিরভাগ 90% এরা হলো বুদ্ধ। আর মধ্যপ্রাচ্যে এরা মুসলমান, আর আমরা মুসলমান। আর এ পাশে মালয়েশিয়া বেশিরভাগ মুসলমান। তো এই নিয়ে আর ভারতের ভিতরে হিন্দু, শ্রীলঙ্কা মালদ্বীপে আছে হিন্দু। এই ইহুদিরা মাগদুবি আলাইহিম আর দলিন হলো নাসারারা। আমি আল্লাহ পাকের সামনে দাঁড়াইয়া রব্বুল আলামিনের কাছে দোয়া করে আসছি, আল্লাহ আমি ইহুদি নাসারাদের দলভুক্ত হতে চাই না, আমাকে সঠিক রাস্তা দেখাও। এইভাবে যদি নামাজের মধ্যে কোরআন শরীফ পড়েন। এবার যখন বলছেন ওই যে প্রথমায় মাঝের আয়াত পড়ছেন না, 5 নম্বর আয়াত, এই ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ওই সময় আল্লাহ জবাব দিয়েছে হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লি আবদি মা সাআলা। এটা আমার আর আমার বান্দার মাঝে 2 ভাগ, আমার বান্দা যেটা চাইছে তারে সেটা দিয়ে দিলাম। এরপরে বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এবারও আল্লাহ কয় ওয়া লি আবদি মা সাআলা সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, এবার কয় ওয়া লি আবদি মা সাআলা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এবার আল্লাহ কয় ওয়া লি আবদি মা সাআলা। এই ওয়ালাদ-দাল্লিন কয়ে ছেড়ে দিলেন। নবী পাক বলেন ইযা ক্বালাল ইমামু গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকুলু আমিন, তোমরা সবাই বলবা আমিন। ইমামের ওয়ালাদ-দাল্লিন যদি কানে শোনো, তোমরা দাল্লিন বলার পরে আমিনটা বলবা, আবার তোমরা সবাই আমিন বলবা। তবে এই আমিন জোরে বলা লাগবে না, এই আমিন বলতে হবে আস্তে। কেন আস্তে বলবেন? আল্লাহর নবী আরেকটা হাদিসের মধ্যে বলেন মান ওয়াফাকা তামিনুহু তামিনাল মালায়েকা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যেই ব্যক্তির আমিন ফেরেশতাদের আমিন, এই ভালো করে শুনতে হবে, যেই ব্যক্তির আমিন ফেরেশতাদের আমিনের সাথে মিলে যায়, আল্লাহ তাআলা তার আগের গুনাহ সব মাফ করে দেয়। সুবহানাল্লাহ, বুঝছেন এই কথা? তাহলে আমার আমিন যদি ফেরেশতার আমিনের সাথে মিলে যেতে পারে, সব গুনাহ মাপ। আমার আমিন ফেরেশতার আমিনের সাথে মিলানোর জন্য 2টা দিক। কয় দিক? একটা হলো টাইমে মিল, ফেরেশতারাও যখন আমিন বলে আমি তখন বলবো। আর একটা হলো কণ্ঠের মিল, শব্দের মিল, ফেরেশতারা যে শব্দে বলে আমি সেই শব্দে বলবো, তাহলে হুবহু মিল হলো। বুঝছেন না কথা? ইমাম যখন ওয়ালাদ-দাল্লিন বলে ছেড়ে দেয়, ফেরেশতারা ওই সময় আমিন বলে, আমরাও সেই সময় আমিন বলি, তাহলে টাইমের মিল হলো, অর্ধেক গুনাহ মাফ। এবার কণ্ঠের মিল, ফেরেশতারা কি আমিন জোরে বলে না আস্তে বলে? জোরে বললি তো জীবনে একবার হলেও শুনতাম। ফেরেশতারা যেহেতু সাউন্ড ছাড়া বলে, আমিও যদি সাউন্ড ছাড়া বলি, আওয়াজ ছাড়া বলি, তাহলে মিলে গেল ফেরেশতাদের সাথে 2 দিক দিয়ে, সময়ও মিললো, আওয়াজও মিললো, সব গুনাহ মাফ। এদিকে ফেরেশতাদের সাথে টাইমে মিলাইছি, ওদিকে শব্দে মিলেই নাই। ফেরেশতারা কইছে আস্তে, আর আমি বললাম আমিন। সব নবীদের কর্মকাণ্ডের পর আল্লাহ খুশি না বেজার? আল্লাহ পাক খুশি হয়ে গেছে। মা তাস্তাহি, আপনি কি চান? আল্লাহ পাক প্রস্তাব পাঠাইছে, আপনি একটা চাওয়া চান। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের এই প্রস্তাবের পরে আবার বলতেছে আমি আল্লাহর সাথে কথা বলি। বলতেছে আল্লাহ বলতেছেন মুসা, একবারে চাবা, 2 বার চাইতে পারবা না। একটা চাইয়ে পাইলে পরে হচ্ছে ভালো একটা দেখে আবার তুমি এলোমেলো করবা যে আল্লাহ আগের ডানা পরের ডায়ে, সব হবে না। একবার চাবা, বলো কি চাও। মুসা আলাইহিস সালাম চিন্তার মধ্যে পড়ে গেছে, আল্লাহর কাছে কি চাবো, এসছে ভালো তো থাকতে পারে। খানিক চিনতে কয় যে আল্লাহ পরে চাবানি, তুমি একটা কথার জবাব দাও আগে। কয় কও, কি কও? আল্লাহ আমি যদি তোমার জায়গা হতাম আর তুমি যদি আমার জায়গা হইতে, আমি যদি আল্লাহ হইয়া তুমি মুসা হইতে, আর আমি যদি তুমি মুসারে এই প্রস্তাব দিতাম, তুমি কি চাইতে তাই কও, আমি তাই চাবো। আল্লাহ কয় তোমার সাথে পাইনি উঠা বড় কঠিন, এত চালাক, তুমি এই চালাকি শিখছো কোথায়? আল্লাহ তোমার সাথে কথা কই, আমি তো বলদের সাথে কথা কই না। আল্লাহ সবচেয়ে চালাক না? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ
ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আমার সুর নাই তো, টানে জুত হয় না। এ যদি সাইফি টান দিত সবাই নারায় তাকবীরকে পাগল হয়ে যেত। আল্লাহর কোরআন। ও দোস্ত, আল্লাহ বলেন যত চালাক আছে সব চালাকের সৃষ্টিকর্তা আমি আল্লাহ। কথা বলেন ঠিক? কত চালাকি করবি, সব চালাকের উপরে আমি আল্লাহ। মুসাকে আল্লাহ আমি তো সর্বশ্রেষ্ঠ চালাকের সাথে গল্প করি, তাহলে বোকা হওয়ার কোনো প্রশ্নই আসে না। তুমি তাড়াতাড়ি কও, বেলা যাচ্ছে, রাত বেরিয়ে যাচ্ছে, তাড়াতাড়ি কও। মুসা, আমি যদি মুসা হতাম আর তুমি যদি আল্লাহ হইতে আর আমার কাছে এই প্রস্তাব দিতে, তাহলে আমি তোমার কাছে সুস্থতার সাথে, পূর্ণ সুস্থতার সাথে লম্বা হায়াত চাইতাম। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এবার যার যার জায়গায় সেই যাই, আমি এবার মুসা হইয়া তোমার কাছে সুস্থতার সাথে লম্বা হায়াত চাই। আল্লাহ বললেন কত হায়াত চাও বলো? কয় আল্লাহ তুমি কি পরিমাণ দেওয়ার জন্য প্রস্তুত আছো? কয় তোমার গায়ে যত লোম আছে প্রত্যেক এক একটা লোমের বিনিময়ে 100 বছর করে হায়াত দেওয়া হবে, তাতে যতদিন লাগে অতদিন। মুসা আলাইহিস সালাম বলে আল্লাহ তারপরে কি হবে? কয় তারপরেও মরতে হবে, তারপরেও মরণ ছাড়া রেহাই নেই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সবার মরা লাগবে কি লাগবে না? সব মরবে। মুসা কয় আল্লাহ এত লম্বা হায়াতের পরেও যদি অবশেষে মরণই মরতে হয়, তাহলে এই নোংরা দুনিয়ায় অতদিন আমি থাকতে চাই না। আল্লাহ যত তাড়াতাড়ি মরবো বন্ধুর সাথে দেখা হবে। দুনিয়ায় বসে গল্প করেছি, তোমার দেখা কোনোদিন পাই নাই, মরা ছাড়া তোমার সাথে দেখা হবে না। কাজে আবার অত হায়াতের দরকার নাই, আজরাইল রে পাঠিয়ে দাও। মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জামানায় তার সবচাইতে বেয়াদব ছাত্রর নাম হলো ফেরাউন। তারে সোজা করার জন্য আল্লাহ পাক মুসা নবীর মতো উস্তাদ পাঠাইছে। কারুনের মতো বেয়াদব, হামানের মতো বেয়াদব ছাত্রকে সোজা করার জন্য যেমন উস্তাদের দরকার সেই রকম উস্তাদ মুসা, কিতাবও যেমনের দরকার সেই রকম কিতাবের নাম তাওরাত পাঠাইছেন। আস্তে 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 দাউদ নবীর সময় চলে আসতে ছাত্রদের প্রমোশন আরো বাড়ছে। এবার এরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হয়ে গেছে। বন্ধুরে, বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের জন্য কলেজের বই দিলে হবে না, তাদের জন্য জাবুর কিতাব পাঠাইয়া আল্লাহ যোগ্য উস্তাদ দাউদ আলাইহিস সালামের পাঠাইছেন। ওই কিতাব আস্তে 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 অবশেষে আইসা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত আসতে ছাত্রদের যোগ্যতা আরো বাইরে গেছে। এবার দাও জবুর কিতাব পড়ে তারা তৃপ্তি পাবে না, আল্লাহ পাক উস্তাদ পাঠাইছে ঈসা আলাইহিস সালামকে, আর কিতাব পাঠাইছে ইনজিল কিতাব। পড়তে তালে থাকো, দেখতে থাকো, গবেষণা করতে থাকো, আমার কিতাব থেকে এলেম নাও। আস্তে আস্তে 570 বছর চলে গেছে ঈসা নবীর পরে। এই জামানায় আইসা এবার ছাত্ররা সাইড নিয়ে লেখাপড়া শুরু করছে। কেউ সায়েন্স পড়ে, কেউ মেডিকেল সায়েন্স পড়ে, কেউ কম্পিউটার সায়েন্স পড়ে। এই সায়েন্স পড়া যোগ্য বিজ্ঞ ছাত্রদের জন্য ঈসা নবীর ইনজিল কিতাবও যথেষ্ট না, এবার ঈসা নবীর মতো নবীও যথেষ্ট না। আল্লাহ পাক এই ছাত্রদের জন্য ছাত্র হলো আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগিরা, আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, বেলাল, আম্মার, সুহায়েব, এইরকম জলিলুল কদর তাজা তাজা তাগড়া ছাত্রদেরকে আল্লাহ পাক কিতাব দিয়েছেন। কুরআন এমন একটা কিতাব যেই কিতাবের পরিবর্তন কোনোদিন লাগবে না, এরপরে আর কোনো কিতাবের দরকার হবে না। ওই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। উস্তাদ পাঠাইছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আমার নবী বলেন বইস্তু মুআল্লিমা, কিয়ামত পর্যন্ত যত বড় বিজ্ঞানী আসুক, যত বড় শিক্ষাগুরু আসুক না কেন, সব আমার সামনে বসবে, আমাকে একটা অক্ষরও পড়াইতে পারবে না, আমি সকলের উপর দিয়ে উস্তাদিগিরি করে কাটাইতে পারবো। আমার নবীর চাইতে বড় যোগ্য মানুষ দুনিয়া আসে না, আর আসবে। নবীকে আল্লাহ পাক বলেন, হে নবী, উম্মতের সামনে উতলু, আমি যে পাঠাইছি, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। ভাই আমার প্রিয় যুবকরা শোন, ভালো করে শোন, বুড়ো বাবারা কান খাড়া কর। দুনিয়ার বহুত কিছু জানেন। আপনাদের বাড়ি মাগুরা, পাশে ছিল আপনাদের নড়াইল বিজয় সরকার, মনে আছে না মুরব্বী? বিজয় সরকার, হযরত মাওলানা বিজয় সরকার, পীরে কামেল বিজয় সরকার। তবে ভদ্রলোকের পরিচয় আমি যা জানছি, উনার খাস একজন ভক্ত ছিল আমার এক নানা শ্বশুর। বসলেই বিজয় সরকারের প্রশংসা এত করত ভদ্রলোক, নবী রাসূলকে প্রশংসা অত করত না, এত ভক্ত ছিল। উনার কাছ থেকে যা শুনছি, হতে পারে বিজয় সরকার তার জীবনের শেষ মুহূর্তে কলেমা পড়িও মরছে কিনা বলা যায় না। ওনার কাছে গানের দাওয়াত দিতে পাবলিকে গেলে
নামাজে রক্ত হইলে চতুর্পাশে আজান হলে উনি বলতেন, এই মুসলমান যারা আসছো যাও, আমার ওখানে কাছারি দোয়া মোছা পরিষ্কার করা আছে, মাদুর দিয়ে আছে, আগে নামাজ পড়ে আসেন, নইলে তোমাদের সাথে কথা হবে না। তো হিদায়াতের মালিক আল্লাহ। মরণের আগে যদি কলেমা পড়ে থাকে তাহলে পার হয়ে যেতে পারবে, যদি না পড়ে থাকে তাহলে কপাল। যত ভালো কথা বলুক কোনো কাম হবে না, যত ভালো কাজ করুক কোনো কাম হবে না। বিজয় সরকারের গান বুড়ো বুড়ো মানুষ কি সুন্দর গায়, এর তাল দিয়ে দিয়ে সুর দিয়ে দিয়ে বাসকোজ যেখানে যা আছে সব ঠিক আছে। এই পৃথিবী যেমনই আছে তেমনই পড়ে রবে, সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। জাকি কিন্তু সব দিকে একরকমই নেই, আগে এরকম হয়েছে পরে এরকম হয়েছে। এই বাসকো জাকি সব দিকে। ভাই বলো আর বন্ধু বলো, কেউ না সাথে যাবে, সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। ছিলাম আমি রূহ আলমে কতই শান্তি ভরে, কাটায় গেলাম এই জগৎকে শত দুঃখ করে রে মন, শত দুঃখ করে। বাসকোজ নাচন ড্যান্স যেখানে যা আছে কণ্ঠের বা সবই তুমি মুখস্থ কইরা বিজয় সরকারের গানটা শিখলে বুড়ো কালে, কেন তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কণ্ঠে সূরা ফাতিহা পড়া শিখলা না? এ মহিলা আয়েশা খাদিজার কণ্ঠে কেন কোরআন পড়া শিখলি না? মমতাজের কণ্ঠে গান গাওয়া শিখলি, রুনা লাইলার কণ্ঠে গান গাওয়া শিখলি, এ যুবকরা মনির খান আলমগীরের কণ্ঠে গান গাওয়া শিখলি, মেসি আর নাইমার রোজ সুন্নতের পর আমল করে প্যান্ট আর গেঞ্জি আর চুল কাটা শিখলি, সেই কোয়ালিটিতে দাড়ি কাটা শিখলি। সাহাবায়ে কেরামদের কোয়ালিটিতে দাড়ি রাখা কেন শিখলি না? নবীওয়ালা তরজে পোশাক পরা কেন শিখলি না? সাহাবাদের তরজে কেন কোরআন পড়া শিখলি না? আয় একটু আয়, উতলুমা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, হে নবী উম্মতের কাছে কোরআন শরীফ তিলাওয়াত করে শোনান। উতলু মানে তিলাওয়াত করো, মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, কোরআন শরীফ তিলাওয়াত করে শোনাও। এই কিতাব এমনই কিতাব, তরজমা বোঝা লাগবে না, অর্থ বোঝা লাগবে না। মান করা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহর কোরআন এমনই কোরআন যার থেকে একটা হরফ তুমি পড়বা, অর্থ বোঝা লাগবে না, আয়াতের অর্থ বোঝা লাগবে না, একটা হরফ তুমি পড়বা, আল্লাহ তাআলা তোমাকে 10টি নেকি দান করবে। বিশ্বাস হয়? সাথে যদি তরজমা বোঝেন আরো মজা। এই আমি সরকারের বাড়ির দ্বারের একটা সূরা তরজমা করব, কষ্ট হচ্ছে আপনাদের? নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়েন কি পড়েন না? যেদিন থেকে নামাজ শুরু করছেন সেদিন থেকে পড়েন না? এখন তার ভর্তি মনে চায় না। হ্যাঁ, এই একটার পর দিন পড়বেন, পাল্টায় পড়া দরকার, তাই নাকি? দুনিয়ার বহুত গান শুনছি, ছোটবেলা থেকে শুনতে শুনতে। সাদের লাউ বানাইছে মোরে তরকারি, মনে আছে না মুরব্বীরা? এক সময় এই গান ছিল না, ডুগডুগি লুগলুগি কে তো কত দেখাইতো, এই গান শুনতাম। রূপে আমার আগুন জ্বলে যৌবন ভরা অঙ্গে, প্রেমের সুধা পান করে নাও আয় রে আমার দিওয়ানা। এ পুরান গান এখন শুনলে মনে হয় লাথিতে চিৎ করে ফেলাই দিবে, ঠিক না? মমতাজের গান বুকটা ফাটে যায়, যখন প্রথম গায় তখন হুজুররা হাতে আর কান্ডা ওই দিক রায় কয় ভালো হইতে শোনা যায়। এখন যদি কেউ গায় মনে করে লাথি দিয়ে তার বুকটা ফাটাই ফেলাই দেই। জীবন ভরে সূরা ফাতিহা পড়ি, ইমাম সাহেব পড়ে, আমরা পড়ি, আর আমাদের বিরক্ত লাগে না। যতবার পড়ি ততবার নতুন মজা লাগে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। কন্না আমিন। খারাপ লাগছে? 20 পারা কোরআন শরীফ পড়ার নেকি আমিও পাইছি, যারা অন্তর দিয়ে শুনছেন প্রত্যেকের আমলনামায় 20 পারা কোরআন শরীফ পড়ার নেকি লেখা হয়ে গেছে। এমনই মজার কোরআন, পড়ার সময় যদি তরজমাটা বোঝেন তাহলে মজা লাগবে। এই এদিক তাকান, নামাজ তো সবাই পড়ি, বিশেষ করে আইম্মায়ে মাসাজিদ ইমাম যারা আছেন তারা জেহরি কেরাতে অবশ্যই, আর আমরা সেররি আর জেহরি জোরে পড়ি আর আস্তে পড়ি। সূরা ফাতিহা পড়ার তর শিখে নেন আমার থেকে, বলবো?
আমরা গড় 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 করে পড়ে চলে যাই, মাঝে কোনো গ্যাপ দেই না, কিন্তু প্রত্যেকটা আয়াতের পরে আল্লাহ তাআলা এক একটা জবাব দেয়। আপনি যখন পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা ওই আল্লাহর যে আল্লাহ সারা জাহানের প্রতিপালক। এই বলার সাথে সাথে আল্লাহ কয় হামিদানি আব্দি, এত খুশি হয় আল্লাহ, বলার সাথে সাথে আল্লাহ জবাব দেয় হামিদানি আব্দি, ও ফেরেশতারা আমার বান্দা আমার প্রশংসা করছে, বান্দা তোমাকে থ্যাংক ইউ, ও বান্দা তোমাকে ওয়েলকাম, বান্দা তোমাকে স্বাগতম, বান্দা তোমাকে ধন্যবাদ, আর তুমি আমার প্রশংসা করেছো। এই বলে আল্লাহ তাআলা আপনার এই আয়াতের জবাব দেয়। কোন সুবহানাল্লাহ। আর রহমানির রহিম বলার সাথে সাথে আল্লাহ কয় আতনা আলাইয়া আব্দি, আমার বান্দা আমাকে আবারও প্রশংসা করেছে। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক আমার আল্লাহ। বিচার দিনের মালিক কে? বাংলাদেশ হাইকোর্টের বিচারপতি, সুপ্রিম কোর্টের বিচারপতি, ভারতের হাইকোর্টের বিচারপতি, আমেরিকার বিচারপতি। বিচার দিনের মালিক কে? মালিক ইয়াউমিদ্দিন। বলার সাথে সাথে আল্লাহ জবাব দেয় সাদাকা আব্দি, ও বান্দা তুই এ কথা জানলি কি রে যে আমি বিচার দিনের মালিক, তবে যা বলেছিস সত্য কথা বলেছিস, এই কথা জবাব দেয় আল্লাহ পাক জবাব দেন মালিক ইয়াউমিদ্দিন। এবার বলতেছেন 3-4 নম্বর আয়াত, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এই আয়াতের মধ্যে দুইটি অংশ, অর্ধেক আল্লাহর আর অর্ধেক বান্দার। ইয়াকা নাবুদু, আল্লাহ তোমার ইবাদত করি। ও বন্ধু নামাজ কার জন্য? জোর হলো না? নামাজও ইবাদত, খালি নামাজ না। ইয়াকা নাবুদু, নামাজ পড়ি তোমার ইবাদত। রোজা রাখি ইয়াকা নাবুদু, রোজা তোমার ইবাদত। তিলাওয়াত করি তোমার জন্য, মসজিদ করি তোমার জন্য, মাদ্রাসা করি তোমার জন্য, দান করছি তোমার জন্য, কুরবানি করি তোমার জন্য। এ বাবা টুপি রাখো, টুপি পরি কার জন্য? দাড়ি রাখছি কার জন্য? সুন্নত করি আল্লাহর জন্য, ফরজ করি আল্লাহর জন্য, পর্দা করি আল্লাহর জন্য। ইয়াকা নাবুদু, যত ইবাদত আছে আল্লাহ মানুষের জন্য করি না, ইবাদত সব তোমারই জন্য করি। এলো অর্ধেক, আর অর্ধেক কি কইছি? ওয়া ইয়াকা নাস্তাঈন। রব্বুল আলামিন আমার কি কি দরকার এটা তো আমি জানি না, আমার সব দরকার তুমি জানো, আমার সব প্রয়োজন তোমার কাছে আমি প্রার্থনা করি। ওয়া ইয়াকা নাস্তাঈন। এই তরজমা মনে থাকবেন তো? এখন থেকে সূরা ফাতিহা পড়লি এই তরজমাগুলো মনে আসবে, দেখবেন যে আপনার নামাজের মধ্যে একাগ্রতা আসবে, যে আপনি যা চাইতেছেন তাই মুখে বলতেছেন। একদিন তো মুখে বলছেন, তরজমা জানেন না, এখন শুনলেন আর তরজমা মুখস্থ হবে, পড়ার সময় এই কথাগুলো মনে পড়বে। ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমারই কাছে সাহায্য চাই। এই কথা বলার পরে আল্লাহ কি জবাব দেয় জানেন? কয় হাদা বাইনি ওয়া বাইনা আব্দি ওয়া লি আব্দি মা সাআলা। এই আয়াতটা আমার আর আমার বান্দার মাঝে দুই ভাগ, আমার টুক যেটা আছে আমি পাইলাম, ওয়া লি আব্দি মা সাআলা, আমার বান্দা যা চাইতেছে সব তারে দিয়ে দিলাম। ওয়া লি আব্দি মা সাআলা, তোকে চাকরি লাগবে, আলাদা আল্লাহর নামাজের মধ্যে সূরা ফাতিহার মধ্যে কইও না যে আল্লাহ আমার একটা চাকরি দাও, কইও না। ওই নাস্তাইনির মধ্যে সব আছে, যদি তোমার চাওয়াটা একাগ্রতার সাথে হয়, মালিকের সামনে রেখে চাও। উবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, উবুদ রাব্বাকা, ও কি বলে হাদিস, ওয়াবুদ হাত্তা ইয়া কি কয় কান্নাকা তারাহু, ওয়াবুদ রাব্বাকা হাত্তা কান্নাকা তারাহু। তুমি তোমার রবের ইবাদত করো কেমন যেন আল্লাহকে দেখতেছো, কেমন যেন আল্লাহকে দেখতেছো। আরে ভাই আল্লাহকে দেখতেছি ভাব যদি কল্পনা আমার সামনে আসে, তখন আমার মাথার মধ্যে কিচ্ছু আসবে না, দুনিয়ার কোনো ধান্দা আসবে না। আপনি নামাজে এদিকে দিকে খুব জায়গা মতো চলে আসছি, নামাজে দাঁড়াইয়া আপনি ভাববেন আমি এখন দাঁড়াইছি কার সামনে? ডাইনে জান্নাত, পিছন বামে জাহান্নাম, দাঁড়িয়ে আছি পুলসিরাতের উপরে, নড়াচড়ার কায়দা আছে, পিছনে আজরাইল। আমি তাহলে এই অবস্থায় উঠতেছি। আসসালাতু মিরাজুল মুমিনিন ভাবতে ভাবতে আপনি মনের কল্পনা নিয়ে একেবারে 7 আসমান পার হইয়া, বাইতুল মামুর পার হইয়া, আপনার জায়নামাজ সহ সিদরাতুল মুনতাহা পার হইয়া আপনি চলে গেছেন আরশে আজিমে। আল্লাহ পাক তার চেয়ারে বসা আছে, আপনি আল্লাহর চেয়ারের সামনে দাঁড়াইয়া আল্লাহ নূরানি চেহারা দেখতেছেন, আল্লাহ নূরানি চেয়ার দেখতেছেন। আর ওইভাবে কল্পনার ভিতর দিয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন,
ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ও আল্লাহ, ইবাদত করতে তোমার সামনে আরশে আজিমে আমি চলে আসছি, ইবাদত তোমারই করি, সাহায্য তোমারই কাছে চাই, সাহায্য তোমারই কাছে চাই। আল্লাহকে কি সাহায্য চাও? জীবনে যা দরকার সব দিবা, বিশেষ করে তোমার কাছে একটা জিনিস চাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমার সিরাতে মুস্তাকিম দাও। আল্লাহ, বাংলাদেশ ভরে গেছে হাজারো হাজার রাস্তা, আমি তো রাস্তা খুঁজে পাচ্ছি না। আমলিগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, আটরশি, চন্দ্রপাড়া, মানিকগঞ্জ, সুরেশ্বর, বজেশ্বর, ইনায়তপুর, বাহাদুরপুর, শরিয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, তবলিগ, সরমুনাই, এতাহাতি, ওয়াজাহাতি, তারপরে হিজবুত তাওহীদ, কাদিয়ানি, আহলে হাদিস, কি আর বলতে বুঝে উঠতে পারছি না। আল্লাহ, আমি চলে আসছি আরশে আজিমে, তুমি আমার সামনে, আমি এই জায়গাতে ভালো একটা পথ আমার না দেয়া দিলাম, জাতি পাচ্ছি না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক পথ আমাকে দেখাও। আল্লাহ কয় সঠিক পথ তোর কি দূরে একটা জানা আছে? কোন ধরনের সঠিক পথ? কয় যে আল্লাহ সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, যেই পথে চলার কারণে একদল মানুষকে তুমি পুরস্কৃত করেছো, সাহাবায়ে কেরাম, নবী রাসূল, আমার সেই রাস্তায় চালাও। তবে আল্লাহ, তোমার কুদরতি কদমে আমি সিজদা দিয়ে বলে যাব, আমারে এক রাস্তা দুইটা রাস্তায় বসে চালাইও, তোমার পায়ে ধরি আল্লাহ, তোমার কুদরতি পায়ে পড়ে আমি সিজদা দেব একটু পরেই আল্লাহ, আমি তোমার পায়ে পড়ে বলি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন, অভিশপ্ত জাতি, পথভ্রষ্ট জাতি, এদের পথে আমারে চালাইও না। অভিশপ্ত জাতি ইহুদি আর পথভ্রষ্ট জাতি নাসারা, অভিশপ্ত জাতি ইহুদি, পথভ্রষ্ট জাতি নাসারা। এই ইহুদিরা, বনি ইসরাইলরা খোদার গজবে অভিশপ্ত। মুসা আলাইহিস সালামের উপস্থিতিতে আয়াতে 9 বলে 9টা গজব ওদের উপরে আসছে, 9টা গজব আল্লাহ পাকের রব্বুল আলামিনের পক্ষ থেকে গজব একের পর এক আসছে। আর ওরা অভিযোগ করে সব মুসা আলাইহিস সালাম, লাস্টে যাইয়া ওদের মাথার উপরে পাহাড় একটা উঠাই দিয়েছে, পাহাড়েরটা উঠে দিয়েছে। এই পাহাড়টা বড় কারামতি পাহাড়, বসা জনেরও মাথায় টায়, দাঁড়ানো জনেরও মাথায় টায়, ছোটটারও মাথা সমান, বড় ডাওয়ার মাথা সমান, এত বড় পাহাড় মাথার উপরে। মানে বেয়াদবি করছে বিদায় আল্লাহ পাক পাহাড় মাথার উপরে উঠে দিয়েছে। এখন ওই তলে থেকে মুসা আলাইহিস সালামের কাছে কাঁদে, মুসা তাড়াতাড়ি পাহাড় সরাও, তুমি যা কবা সব শুনবো। মুসা আলাইহিস সালামকে আল্লাহ, এবার বাপ ভালো, তুমি পাহাড়টা সরাই দাও, মনে ঠিক হয়ে যাবে। পাহাড় সরাই দিয়েছে আল্লাহ মুসা আলাইহিস সালামের দোয়ায়। আবার যেই সেই সে বেড়াকেলারা খাতা নিয়ে বেড়াকে যাচ্ছে, গ্রামীণ ব্যাংকেলারা গ্রামীণ যাচ্ছে, কলেজে ল্যাংটা হয়ে চলে যাচ্ছে, যত উল্টো পাল্টা আগে করতো ফিরে আবার তাই শুরু করছে। এবার মুসা আলাইহিস সালাম কয়, এই তোরা দিয়ে একটু আগে কি করলি, তা কাজটা করতেছিস কি? অত বড় পাহাড় মাথার পর থাকলে স্বীকার না করে পারা যায়? আর তুমি যা কয় এই কি মানা সম্ভব? এই যে এই গুন্ডমি, এই পান্ডামি যখন এরা খোদার গজব প্রাপ্ত, 9টা গজব তাদের উপরে, 9টা গজব আসছে একে একে। এই মাগদুবি আলাইহিম, আল্লাহ ইহুদিদের দলভুক্ত করো না, ওয়ালা দাল্লিন, নাসারারা পথভ্রষ্ট, তারা হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহর ছেলে বলে, মারিয়ামকে আল্লাহর স্ত্রী বলে। নাসারা কারা? আপনারা জানেন না, গড়ামে কিন্তু সবাই মিলে একটা মনে করে, সব মিলে মনে হয় খ্রিস্টান, আসলে সব মিলে খ্রিস্টান না। খ্রিস্টান হলো ঈসা আলাইহিস সালামের উম্মতরা, খ্রিস্টান ঈসা আলাইহিস সালামের উম্মতরা, আর মুসা আলাইহিস সালামের উম্মতদের নাম হলো ইহুদি। সারা বিশ্বে 800 কোটি মানুষের ভিতরে মাত্র 1.5 কোটি ইহুদি, মাত্র 1.5 কোটি ইহুদি, তাদের বসবাস স্থান মাত্র একটা দেশ, ইসরায়েল। আর আমেরিকা, ইউরোপ কান্ট্রি যা আছে, পশ্চিমে যা আছে, সব নাসারা, সব নাসারা। এই নাসারারা কিন্তু খ্রিস্টান, আর ইহুদিরা এই বনি ইসরাইল, মুসা আলাইহিস সালামের উম্মতের ওই কয়টা। এই অল্প কয়টা মানুষ এত বড় বেয়াদব, সারা দুনিয়ার নাটের গুরুরা। আল্লাহ ওকে যে কি বুদ্ধি দিয়েছে, ওকে বুদ্ধি দিয়ে সারা দুনিয়ার সমস্ত কাফেরদেরকে মুঠির মধ্যে করে রাখে। বিজ্ঞানীর গুরু, দুনিয়ার সব আবিষ্কার করতে পারে ওরা। নাসারা ওরা, খ্রিস্টান ইহুদি ওরা, আর এই পাশে রাশিয়া থেকে রাশিয়া, চীন সহ জাপান পর্যন্ত এই পাশে সব বেশিরভাগ 90% এরা হলো বুদ্ধ। আর মধ্যপ্রাচ্যে এরা মুসলমান, আর আমরা মুসলমান। আর এ পাশে মালয়েশিয়া বেশিরভাগ মুসলমান। তো এই মিলে আর ভারতের ভিতরে হিন্দু, শ্রীলঙ্কা মালদ্বীপে আছে হিন্দু। এই ইহুদিরা মাগদুবি আলাইহিম, আর দাল্লিন হলো নাসারারা।
আমি আল্লাহ পাকের সামনে দাঁড়াইয়া রব্বুল আলামিনের কাছে দোয়া করে আসছি, আল্লাহ আমি ইহুদি নাসারাদের দলভুক্ত হতে চাই না, আমাকে সঠিক রাস্তা দেখাও। এইভাবে যদি নামাজের মধ্যে কোরআন শরীফ পড়েন। এবার যখন বলছেন ওই যে প্রথম আয়াত মাঝের আয়াত পড়ছেন না ৫ নম্বর আয়াত, এই ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ওই সময় আল্লাহ জবাব দিয়েছে হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লি আবদি মা সাআলা, এটা আমার আর আমার বান্দার মাঝে 2 ভাগ, আমার বান্দা যেটা চাইছে তারে সেটা দিয়ে দিলাম। এরপরে বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এবারও আল্লাহ কয় ওয়া লি আবদি মা সাআলা সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, এবারও কয় ওয়া লি আবদি মা সাআলা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এবার আল্লাহ কয় ওয়া লি আবদি মা সাআলা, এই ওয়ালাদ-দাল্লিন কয়ে ছেড়ে দিলেন। নবী পাক বলেন ইযা ক্বালাল ইমামু গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকুলু আমিন, তোমরা সবাই বলবা আমিন। ইমামের ওয়ালাদ-দাল্লিন যদি কানে শোনো, তোমরা দাল্লিন বলার পরে আমিনটা বলবা, আবার তোমরা সবাই আমিন বলবা। তবে এই আমিন জোরে বলা লাগবে না, এই আমিন বলতে হবে আস্তে। কেন আস্তে বলবেন? আল্লাহ নবী আরেকটা হাদিসের মধ্যে বলেন মান ওয়াফাকা তামিনুহু তামিনাল মালায়েকা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যেই ব্যক্তির আমিন ফেরেশতাদের আমিন, এই ভালো করে শুনতে হবে, যেই ব্যক্তির আমিন ফেরেশতাদের আমিনের সাথে মিলে যায়, আল্লাহ তাআলা তার আগের গুনাহ সব মাফ করে দেয়। সুবহানাল্লাহ, বুঝছেন এই কথা? তাহলে আমার আমিন যদি ফেরেশতার আমিনের সাথে মিলে যেতে পারে, সব গুনাহ মাফ। আমার আমিন ফেরেশতার আমিনের সাথে মিলানোর জন্য 2টা দিক। কয় দিক? একটা হলো টাইমে মিল, ফেরেশতারাও যখন আমিন বলে আমি তখন বলবো। আর একটা হলো কণ্ঠের মিল, শব্দের মিল, ফেরেশতারা যে শব্দে বলে আমি সেই শব্দে বলবো, তাহলে হুবহু মিল হলো। বুঝছেন না কথা? ইমাম যখন ওয়ালাদ-দাল্লিন বলে ছেড়ে দেয়, ফেরেশতারা ওই সময় আমিন বলে, আমরাও সেই সময় আমিন বলি, তাহলে টাইমের মিল হলো, অর্ধেক গুনাহ মাফ। এবার কণ্ঠের মিল, ফেরেশতারা কি আমিন জোরে বলে না আস্তে বলে? জোরে বললি তো জীবনে একবার হলেও শুনতাম। ফেরেশতারা যেহেতু সাউন্ড ছাড়া বলে, আমিও যদি সাউন্ড ছাড়া বলি, আওয়াজ ছাড়া বলি, তাহলে মিলে গেল ফেরেশতাদের সাথে 2 দিক দিয়ে, সময়ও মিললো আওয়াজও মিললো, সব গুনাহ মাফ। এদিকে ফেরেশতাদের সাথে টাইমে মিলাইছি, ওদিকে শব্দে মিলেই নাই। ফেরেশতারা কইছে আস্তে, আর আমি বললাম আমিন। ফেরেশতারা কয় তোর অর্ধেক মিলছে, অর্ধেক মেলেনি, তোর অর্ধেক গুনাহ থাক, ঠিক যেতে পারে, কোয়া যায় না। আমিন বলবেন আস্তে, কথা কি মনে আছে? তো দোস্ত উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, ইমাম সাহেবরা নিচে যাচ্ছে বিদায় একটারে কয় আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমানির রহিম গায়রিল মাগদুবি, হঠাৎ দাল্লিন, একে নিচেতে হঠাৎ দাল্লিন, মাঝে কি বলছে শোনা যায় না। বিশেষ করে তারাবির নামাজ, তারাবির নামাজে তো আলহামদু শোনা যায় আর ওয়ালাদ দাল্লিন শোনা যায়, মাঝে একটু বোঝাই যায় না। এই স্যার রেল গতিতে চলে। আল্লাহ যে আপনার আয়াতের পর জবাব দেবে, আল্লাহরে সুযোগ দেবেন না, ভাগ দেবেন না। প্রত্যেক আয়াতের পরে থেমে থেমে পড়া, আস্তে পড়লেও আওয়াজ ছাড়া পড়লে এরকম থেমে থেমে পড়বেন। আমরা পাবলিকরাও পড়বো উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। এরপরে আল্লাহ বলে ওয়া আকিমিস সালাহ, তিলাওয়াত করো কিতাব, আর নামাজ কায়েম করো। জোরে বলেন কি কায়েম? নড়বে না, কি কায়েম? আজকে ফিলিস্তিনিদের জন্য দোয়া হবে, গাজাওয়ালাদের জন্য দোয়া হবে। লাস্টে আমরা সূরা ইখলাস আর ফাতিহা খতম এবং দোয়া ইউনুস পড়ে দোয়া করব। আজকে বিকেল বেলা খবর আসছে ইসরায়েলের পাক্কা সিদ্ধান্ত, যত সমরাস্ত্র আছে 3 লক্ষ সেনাবাহিনী মোতায়েন করছে গাজার বর্ডারে। 72 ঘন্টার ভিতরে গাজাকে মাটির সাথে মিশিয়ে দেবে, ধুলোর সাথে মিশিয়ে দেবে, কোনো ঘর বাড়ি মানুষজন কিচ্ছু রাখবে না। এই প্ল্যানে ইসরায়েল নামছে, আরামসে বসে রয়েছেন দোস্ত। কমপক্ষে এই জায়গা শেষে একটু তাদের জন্য মোনাজাত করে যাওয়া যাবে না? যাবে না ইনশাআল্লাহ? যুবক নরিষ্ঠ ভাই, অল্পক্ষণের মধ্যে দোয়া করে দেবো ইনশাআল্লাহ। গাজার মুসলমানদেরকে আল্লাহ বিজয় দান করো, বলেন আমিন। আল্লাহ হামাসের মুসলমানদেরকে বিজয় দান করো। লেবাননের মুসলমান হিজবুল্লাহকে আল্লাহ জয়ী করে দাও। ফিলিস্তিনের যুবকদেরকে মুসলমানদেরকে জয়ী করে দাও। আল্লাহ মাবুনদের চোখের পানি তুমি কবুল করে নাও। এতিম ছোট বাচ্চারা পতাকা হাতে করে নাচছে, তাদের পতাকা তুমি কবুল করে নাও। তোমার দ্বিতীয় কাবা বাইতুল মুকাদ্দাসকে আজকে রাতারাত তুমি বিজয়িত স্বাধীন করে দাও। দোয়া করে যাবেন ইনশাআল্লাহ। আকিমিস সালাহ, নামাজ কবুল হয় কি বলে? দোয়া কবুল হওয়ার জন্য 1 নম্বর ফরজ হলো, 1 নম্বর শর্ত হলো 5 ওয়াক্ত ফরজ নামাজ। উলামায়ে কিরাম সাক্ষী, ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়। এর জন্য সবাই মিলে হাত উঠে মুনাজাত করতে হবে তা না, যার যার দোয়া সেই করতে হবে। আমার কি কি দরকার এটা কি ইমাম সাহেব জানে? কথা কয় না। ইমাম সাহেব যদি দল বল নিয়ে মুনাজাত না করে, অনেক মসজিদে ইমামরে চাকরিও ছুটাই দেয়। ইমাম সাহেব আছে যে এইভাবে মুনাজাত করা, রেগুলার করা, বাধ্যতামূলক করা বেদাত, এই জন্য উনি মাঝে মাঝে ছাড়তে চায়।
কমিটির মাথার 10-12 জন এবার রেডি হয়েছে, ইমাম যদি খালি একদিন মুনাজাত বাদ দেয় এবার ওর দেবো চাকরি খাই দেবো। ইমাম সাহেব কয় ঠিক আছে, মুনাজাত যদি করতে হয় তাহলে ইসরায়েলির জন্য হুজুররা যেরকম দোয়া করতেছে ওইরকম মুনাজাত করে ছেড়ে দেবো। আরবিতে দোয়া করে আল্লাহুম্মা খুজ আদাই, আল্লাহুম্মা খুজ আদাই। ইমাম সাহেব দোয়া করতেছে, মুনাজাত করতে হবে তো, সবাই কয় আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা জালজিল আকদামাহুম, সবাইকে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা শাদ্দিদ শামলাহুম, আল্লাহুম্মা আমিন। কি কয় জানেন? ইমাম সাহেব কয় আল্লাহ যে কয়টা আমার চাকরি ছুটোতে লাগছে ওই কয়টারে ধরো, সেই কয়টাই কয় আল্লাহুম্মা আমিন। আল্লাহ ওকে মুখ কালা করে দাও, সাবিদ উজুহাহুম, ওই কয়জনকে আল্লাহুম্মা আমিন। আবার মুনাজাত আসছে। কাজে ইমাম ওই দায়িত্ব দেওয়ার দরকার নাই, আমার পক্ষে করছে না বিপক্ষে করছে তা আল্লাহ জানে, আমার মুনাজাত আমি করব। কথা কন। আর যে মুনাজাত আমরা বাংলায় কই বুঝি, আজকে আমরা ফিলিস্তিনিদের জন্য করব ইনশাআল্লাহ। আমার মুনাজাত আমি করব। আকিমিস সালাত, 5 ওয়াক্ত নামাজ পড়ো, তারাফাইন নাহার ওয়াজুলাবাম মিনাল লাইল, দিনের কিছু অংশ রাতের কিছু অংশ, জীবন ভরে নামাজ পড়ে দোয়া করলে দোয়া কবুল হয়, কিন্তু নামাজও পড়ি দোয়াও করি কবুল হয় না কেন? বহুতবার উলামায়ে কিরামের কাছ থেকে শুনেছেন, বলতে গেলে আমার 10 ঘন্টা 20 ঘন্টা সময় লাগবে, এত কিছু লাগবে 2 রাকাত নামাজ পড়তে সুন্দর করে। আমরা কয়জনে নামাজের মাসালা জানি, সঠিকভাবে কয়জন পড়তে পারি? অজুটা বানাইছেন তাই সুন্দর হয় নাই, পেশাব করছেন ঢিলা ব্যবহার করেন নাই। পুরুষরা যদি পেশাব করে ঢিলা ব্যবহার না করে, পেশাব করে ঢিলা ব্যবহার না করে, 99% পুরুষের গা এবং কাপড় নাপাক থাকে। ওই অবস্থায় জীবন ভরে নামাজ পড়লে ওই নামাজে কাম হয় না, ওই নামাজের পরে দোয়া করলে দোয়া কবুল হয় না। নামাজের ফরজ জানেন না, ওয়াজিব জানেন না, সুন্নত জানেন না, সব মিলাইয়া আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চারা দেখে নুরানিতে পড়ে, তারা নামাজের 60টি মাসআলা কি সুন্দর এখানে প্রদর্শনী হয়, নামাজের 60টি মাসালা। একটুক বাচ্চা জানাজার ইমামতি করতেছে, নামাজ জানাজার সবকিছু জানে। একটা জানাজার এলান হইলে তো সবাই লাইন ধরে দাঁড়ায়, আর বড় বড় নেতা হলে তো জানাজা লোক আরো বেশি হয়। এবার দেখলাম, গত বছর দেখলাম বাংলাদেশের বড় এক নেতা মারা গেছে, জানাজার প্রথম কাতার হিন্দু নেতারা দাঁড়ালো, প্রথম কাতার হিন্দুরা। যে জানাজার এক কাতার হিন্দু হয় ওই জানাজার মধ্যে কয়শোর যে অজু নাই তার ঠিক নাই, ফাঁকে ফাঁকে 2-1টার ফরজ গোসল বাকি থাকতে পারে। কথা কর না কে? জানেই না যে আমার কি দরকার আর কি দেখি মশলা, কয় মুসলমান জানেন? আল্লাহ হেফাজত করুক। সঠিকভাবে মাসালাগুলি জানিয়া আমরা শরীয়তের সব বিধান আমল করব। আর ওয়ালা যিকরুল্লাহি আকবার, নামাজ হলো সবচাইতে বড় জিকির, নামাজ সবচাইতে বড় জিকির। ও দোস্ত, আজকে উলামায়ে কিরাম ডাক দিছে আপনাদেরকে আগামীকালকে মাগুরায়। কে কে যাবেন ইনশাআল্লাহ? মাগুরায় কাল কে কে যাবেন? মাগুরায় কালকে ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিপক্ষে বিক্ষোভ মিছিল হবে। কে কে যাবেন? দেখছেন, ইমানদার আমরা এই জায়গা বসে আল্লাহ বিল্লাহ করবো, সুবহানাল্লাহ পড়বো, শুধু একটু মাগুরা জাতি পারবো না। আর ইসরায়েলে যাইতে বলে কে কে রাজি আছেন দেখি? ইসরায়েল জাতি হবে। প্রধানমন্ত্রী বিমান ফ্রি করে দিচ্ছে, কেরা কেরা রেডি? এবার কেউ কেউ জাতি পারে যে যুদ্ধ হরি না হরি বিমানে তো উঠি আসি। আস্তাগফিরুল্লাহ, আমার গোপালগঞ্জেও কালকে বিক্ষোভ ইনশাআল্লাহ। আমি জুমার নামাজের পর আমি যাব। আমি গোপালগঞ্জ উলামা পরিষদের সভাপতি, আমরা আহ্বান করছি মাগুরা যাবেন, জিহাদে শরীক হবেন, তাদের জন্য দোয়া করবেন। এখন থেকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, আমরা 5 ওয়াক্ত নামাজের পরে ফিলিস্তিন বিজয়ের আগ পর্যন্ত নিয়মিত আমরা নামাজের পরে দোয়া করতে পারবো না ইনশাআল্লাহ? দোয়া তো করতে পারবেন ইনশাআল্লাহ। এতদিন নিজেদের জন্য দোয়া করছি, এখন থেকে আমরা ফিলিস্তিনে মুসলমানদের জয়ের আগ পর্যন্ত দোয়া করব। আর এই উলামায়ে কিরাম আছে বিদায় এখন আপনাদেরকে ডাকতেছি, এ থাকবে না তো ডাক বন্ধ হয়ে যাবে। আর এই উলামায়ে কিরাম প্রোটেকশন হয় মাদ্রাসা থেকে, কাজেই আমরা সর্বহালাতে সমালোচনার মুখ বন্ধ রাখবো। দিক থেকে আমি মাঝে মাঝে বলি, আমার মাদ্রাসায় যে খবর নেন, আমি এই জায়গায় থাকলাম, আপনি ফোনও করতে পারেন, আমার অফিসিয়াল নাম্বার দিয়ে দিচ্ছি। আমার অফিস করেন যিনি মাওলানা আব্দুল করিম সাহেবের কাছে, যে আমাদের নাসির সাহেব মাদ্রাসায় কি দেয় আর কি নেয় একটু জিজ্ঞেস করতে পারবেন। আমি 2019 সালের থেকে আমার মাদ্রাসার প্রিন্সিপাল, আমার বেতন 30,000 টাকা, 30 পয়সা আজ নিতে পারি নেই। আর 19 সালের থেকে এই পর্যন্ত প্রায় 50 লক্ষ টাকা আমি মাদ্রাসায় দিছি। 50 লক্ষ টাকা, 1 পয়সা তো নেই। আজকে দুপুরবেলা মেহমানের সাথে যাই খানা খাইছি, সুযোগ পাইনি, আগামীকাল যে 500 টাকা দিয়ে রসিদ কেটে নেব। আমি মাদ্রাসার খাইও না, বেতন করিও নেই না। এরপরও সারা দেশে আমার এলাকার মধ্যে আছে বহুজন কয় উনি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মানুষ, কোটি কোটি টাকা আসে মাদ্রাসার নামে, আমাকেও কিছু দেয়, আপনি রাই খাই ফেলে।
না দিলি মাদ্রাসা এত সুন্দর হলো কি রে দেয় যাক উনি বুঝি বেড়াবে আল্লাহর কাছে, আমরা তো পাচ্ছি মাদ্রাসা, এইগুলো আবার সান্ত্বনাও নেয়। ইন্না বাদাজ জান্না ইসমুন, কুধারণা করবেন কবিরা গুনাহ হবে, কুধারণা কবিরা গুনাহ। মাঝে মাঝে একটা উদাহরণ বলি, দুই ফকির মহিলা ভিক্ষে করতেছে, যৌথ ভিক্ষে করে পয়সা পাইছে 5 পাই, কথা কেন না, পয়সা পাইছে 5 পাই, এখন 5 পাই তো আর ভাগ করা যায় না। বসে সন্ধ্যের সময় ঝগড়া লাগছে, একজন কাপা আজকে আমি নে তুই কাল নিস, হয় তুমি 5 পাই নিলি 3 দিন আসবা না, তোমার চিনি, হয় আমারে দাও নয় ভাগ করে দাও। এই 5 পাই ভাগ করবে কি রে? এর মধ্যে 2 পুলিশ আইছে, পুলিশ এসে চাচি সন্ধ্যে হয়ে গেছে, এখন আপনি এসে কাকা বাড়ি যান, কা বাবা 5 পাই ভাগ করতে পারতেছি না, এই জন্য বাড়ি যেতে পারতেছি না, আর তোমরা প্রশাসনের লোক তো একটু ভাগ করে দাও, একটু বাড়ি যাই। এখন পুলিশ হোক আর আইজি হোক 5 পাই ভাগ করতে পারবে না। কারণ পুলিশ মহা বিপদে পড়ে গেছে, বিপদ ছাড়ার থেকে বাঁচার জন্য পকেটের আর 5 পাই বেরোইয়া কয় যে ওই 5 পাই এক চাষি নাও, আর এই 5 পাই আর এক চাষি নাও, 2 চাষিরে 2 5 পাই দিয়েছে, সমাধান হয়ে গেছে, যাও বাড়ি যাও। কয় যাও তোমরা যাও, আমরা যাই, একটু শকর আদায় করে যাই, ঝামেলা যেহেতু মেটছে একটু শকর আদায় করতে হবে। পুলিশ 2 জনের বিদায় দিয়ে এক মহিলা বলতেছে, সারা দেশে পুলিশকে নামে বদনাম, খালি ঘুষ খায় ঘুষ খায় ঘুষ খায়, দেখছিস আজকে পুলিশ কত ভালো। এই পুলিশটা আসলে 2 জন বাড়ি যেতে পারতাম, এ পয়সাও ভাগ করতে পারতাম না, বাড়িও যেতে পারতাম না, শকর আদায়। আর এক মহিলাকে তোর বাদ দে পুলিশের প্রশংসা, এর মধ্যে তো 2-5 টাকা না খাইয়ে ছাড়ছে নাকি, এর মধ্যে তো 2-5 টাকা না খাইয়ে পয়সা কত 5 পাই, পকেটের তো দেশে 5 পাই, তার মধ্যে তো 2-5 টাকা না খাইয়ে ছাড়ি নেই, এর নাম জাতে পুলিশ। এইরকম বদনাম আজও রয়েছে পুলিশের উপরে। বহুত পুলিশ জানি একটা পয়সাও খায় না, তাহাজ্জুদ ছাড়ে না আল্লাহর রহমতে, আমার ভক্ত পুলিশ বহুত আছে, বহুত পুলিশ এরকম টাকা যদি হাতে আসে ওই টাকা খায় না। কিছু একটা ফাংশন আছে সরকারিভাবে, কিছু কিছু দুয়ের পাতা থাকে, ওর মধ্যে কিছু পয়সা না করিয়েও ঢোকে, সে পয়সা পুলিশই খায় না, এরকম পুলিশ আমি জানি। ও পয়সাগুলো সোয়াবের নিয়ে ছাড়া গরিব মিসকিন মাদ্রাসা মসজিদে দিয়ে দেয়, এরকম কাজ করে আমি জানি। আবার তারপরে গোটা পুলিশ গোষ্ঠী শুদ্ধ বদনাম, 2-5টা না খাইয়ে ছাড়ি নেই, পয়সা আলো 5 পাই, নিজের জায়গা জমি লিখে দিয়া ঘর বাড়ি দিয়া বেতন করে খাবো না, এরপরও কয় আরে আছে ইনকাম আছে। এই কুমন্তব্য করে মুসলমান পিছিয়ে পড়ে গেছি, সব আমরা কুমন্তব্য করে। দেখেন কাফেররা কি সুন্দর জোট, কেউ সমালোচনা করে না। হিন্দুদের মধ্যে কি জোট, কেউ সমালোচনা করে না। তাদের মন্দির গির্জা প্যাগোডা যা যা আছে সব সুন্দরভাবে চালাই যাচ্ছে। আমাদের মসজিদ মাদ্রাসা করতে গেলে দুনিয়ার গ্যাঞ্জাম আমাদের 4 জায়গা, মসজিদের মধ্যে মাদ্রাসার মধ্যে ঈদগাহ আর গোরস্থান, ঠিক না? ওদের সাথে গ্যাঞ্জাম। এইবার কমিটিতে কে অমুক বাদ দেও, মসজিদে যাবো না, আর টিন কিনে নেয়, বাস কাট মসজিদে হেনে হবে, আমার জায়গা ছাড়িয়ে দিছি। মুসল্লির কিসির অভাব, আমার মাইয়েই তো 7টা, মুসল্লির অভাব না, ওনার মাইয়েই 7টা। পয়লা বিটি একসাথে গেছে, পরের মসজিদে কেউ নেই, ছাগলে শুয়ে শুয়ে খালি নেজ নাড়ায় আর পায়ের বড়ি বেলায়, হয়ে গেল মসজিদ একটা। মাদ্রাসা, এই মাদ্রাসা আমি হুজুরে মাইরে খায়, বাদ দে মাদ্রাসা, বন্ধ করে দে, হুজুরকে দেবো না। ঈদগাহ গ্যাঞ্জাম লেগে গেছে, বানা আমাকে বাড়ির দ্বারা ঈদগাহ বানা, ওকে ঈদগাহ যাবো না, যত গ্যাঞ্জাম এই 4 জায়গা। 4 নম্বর কবরস্থান, ওকে কবরস্থানে লাশ মাটি দেওয়া যাবে না, বাইসে থাকতে গ্যাঞ্জাম হচ্ছে, লাশে লাশে গ্যাঞ্জাম বাঁচতে পারে, মাটির তলে যে মারামারি লাগায় না, ওই জন্য লাশে লাশে গ্যাঞ্জাম হবে, টেনশন বেরিয়ে গেছে। যত ঝামেলা এই জায়গা, হাট নিয়ে গ্যাঞ্জাম, সেই হাটে 2 দল হাট করে, বাজার নিয়ে গ্যাঞ্জাম, 2 দল সেই বাজারে বাজার করে, স্কুল নিয়ে গ্যাঞ্জাম, 2 দলের ছেলে মেয়ে সে জায়গায় লেখাপড়া করে, রাস্তার উপরে মারামারি। একদল কোনোদিন কইল না যে ওদের সাথে এই রাস্তায় মারামারি হয়েছে, ওরা এই রাস্তায় দিয়ে হাঁটে, আমরা রাস্তায় দিয়ে হাঁটবো না, আমরা খালের মধ্যে দিয়ে হাঁটবো, এ বলে কেউ রাস্তা ছাড়ে না। কিন্তু মসজিদ মাদ্রাসা ঈদগাহ গোরস্থান এইগুলো সব শয়তানের চাইল, কথা কোন ঠিক না? শয়তানের কপালে লাথি মাইরে জুতো মাইরে আমরা এই 4 প্রতিষ্ঠানে হয়ে থাকতে পারবো না ইনশাআল্লাহ, পারবো না ইনশাআল্লাহ। মুসলমান যদি এখনো সংগঠিত হয়, তাহলে এদের নারায়ে তাকবীরের ধ্বনিতে কাফেরের অন্ডকোষ খসে পড়ে যাবে, ওই স্টপ করে মরে যাবে। শুধু মুসলমানের নারায়ে তাকবীরের ধ্বনি শুনিয়ে দুঃখের বিষয় হলো আমরা 3 মৌলবী 13 দল, 3 মুসলমানের 13 দল, আমরা কেউ কেউ সাথে মিশতে পারি না। এগুলো সব ফিতনা বাঁধায় রাখে শয়তান। শয়তানকে আল্লাহ তাআলা আমাদেরকে শয়তানের হাত থেকে আল্লাহ বাঁচাক, জোরে বলেন আমিন। আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। আমি কালেকশন পারিও না, কিছু কইও না, কালেকশনের আর ফাইনাল হয়ে গেছে, এখন কালেকশনের কথা বলাও যাবে না। এখন হবে দোয়া, শুধুমাত্র সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস আর সূরা দোয়া ইউনুস পড়ব কয়েকবার। তার আগে আমি আপনাদের কাছে একটু মেহমানদারি চাচ্ছি। কিসের মেহমানদারি? ফিলিস্তিনের মুসলমানরা যদি বলে যে ভাই বাঙালিরা আমাদেরকে 100 টাকা দাও,
আমাদের 100 টাকা দাও, আমরা একটু পানি কিনে খাই, একটু পানি কিনে খাই। তাহলে এই আর্তনাদ করা কান্নাকাটিওয়ালা মুসলমানদের বাচ্চাদের জন্য 100 টাকা পানি কিনের জন্য দিতে রাজি আছেন না? আছেন না? কতক্ষণ একইখানে না থাকলেও বাড়ির থেকে এনে দেবো, দাঁড়া বাবা আমি তোর পানি কেনার টাকা দিচ্ছি। বহুত ফিলিস্তিনে পানি বন্ধ করে দিচ্ছে, কি বলা হয় কোন জায়গা, হামাসের এলাকা, কোন জায়গার নাম জানো কি, গাজায় পানি বন্ধ করে দিছে, কারেন্ট বন্ধ করে দিছে, ঔষধ বন্ধ করেছে, চিকিৎসা বন্ধ, খাদ্য বন্ধ করে দিছে। কি কষ্ট জীবন যাপন করতেছে। আমি আপনাদের কাছে যদি মেহমানদারি বলে 100 টাকা চাই, দিতে পারবেন ইনশাল্লাহ? আছেন কেউ 100 টাকা আমাকে মেহমানদারির জন্য দেওয়ার জন্য? আমি 100 টাকা চাইছি মেহমানদারির জন্য, ধরে নেন এই টাকা দিয়ে আমি মেহমানদারি খাবো, আমি খাবো ইনশাল্লাহ। আল্লাহর ওয়াস্তে যদি থাকেন কোন আল্লাহর বান্দা, রেডি করেন মেহমানদারির জন্য 100 টাকা। আছেন আমাকে মেহমানদারির জন্য দেবেন, আমি এটি মাদ্রাসা অফ করে দিয়ে দেবো। আমারে মেহমানদারির জন্য 100 টাকা। ছাত্ররা ভিতরে যা, তো মানুষ আসতে পারবে না, যাও। অনেক মানুষ আমাকে মেহমানদারির জন্য 100 টাকা দেওয়ার জন্য রেডি করছে, ওই যে রেডি হয়ে গেছে 100 টাকা। আরো যান, যাও ভাই ছাত্ররা কই, নেমে পড়ো তাড়াতাড়ি নেমে পড়ো, 100 টাকা করে। আরে এর ভিতরে 100 জন দিলেও 10,000 টাকা হয়ে যাবে। 100 জনের বেশি আছে আমার মেহমানদারিতে 100 টাকা দেওয়ার জন্য। আল্লাহর বান্দারা আল্লাহর ওয়াস্তে মেহমানদারির জন্য ফিলিস্তিনের নিয়তে, জেরুজালেম মুসলমানদের বাইতুল মুকাদ্দাসের নিয়তে 100 টাকা আল্লাহর ওয়াস্তে মেহমানদারির জন্য দিয়ে দেন। আল্লাহ পাক আপনাদেরকে কবুল করুক। আল্লাহ পাক সবাইকে হজ্জে খানায় কাবা নসিব করুক। আল্লাহ মুসলমানদেরকে মুজাহিদিনদের কাতারে দেন ভাই। আমি 100 টাকা চাইছি মেহমানদারির জন্য, আমি খাওয়ার জন্য চাইছি, আমাকে মেহমানদারির জন্য দেন। আমি দোয়া করব কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনাদেরকে উলামায়ে কেরামের সাথে আল্লাহ জান্নাতি করুক। আমরা সূরা ফাতিহা পড়তে থাকি আর সূরা ইখলাস পড়তে থাকি। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই একটা দোয়া হাদিসে আসছে, এই দোয়া পড়লে যেই শত্রুদের দিকে উদ্দেশ্য করে পড়া হয় আল্লাহ তাআলা সেই শত্রুদেরকে ধ্বংস করে দেয়। আমরা সেই দোয়াটা জীবনে হয়তো কেউ পড়েন নাই বা শোনেনও না, এরকম হতে পারে। দোয়াটা ভাষাগত দিক দিয়ে একটু শক্ত, আমি কাটা করে বলবো, সবাই একবার পড়া যাবে না ইনশাআল্লাহ? বলেন, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিল আদাই ওয়াল জাবাবিরা। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। এটা ইহুদিদের উদ্দেশ্যে পড়ছি। এই দোয়ার সম্পূর্ণ বদদোয়া তাদের উপর আল্লাহ নবী করছে, আমাদেরও করাতে দোষ নেই। আল্লাহ নিজেই শিখে দিয়েছে ইহুদ নাসারার হাত থেকে বাঁচার জন্য দোয়া করতে সূরা ফাতিহার ভিতরে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আর কোনো কথা আছে? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওফানা মা'আল আবরার। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজ'আলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহুম্মা জিদনা ওয়া লা তানকুসনা, আল্লাহুম্মা জিদনা ওয়া লা তানকুসনা। সকলে বলেন আমিন। আল্লাহুম্মা জিদনা ওয়া লা তানকুসনা ওয়া আকরিমনা ওয়া লা তুহিন্না, ওয়া আকরিমনা ওয়া লা তুহিন্না, ওয়া আ'iজ্জিনা ওয়া লা তুযিল্লানা, ওয়া আ'iজ্জিনা ওয়া লা তুযিল্লানা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, ওয়া আতিনা ওয়া লা তুহরিমনা, ওয়া আতিরনা ওয়া লা তুতির আলাইনা আদুওয়ানা, ওয়া আতিরনা ওয়া লা তুতির আলাইনা আদুওয়ানা। আল্লাহুম্মা আসিরনা ওয়া লা তুসির আলাইনা আদুওয়ানা, ওয়ারদা আন্না ওয়া আরদিনা ইয়া আরহামার রাহিমিন। আল্লাহুম্মা ইফতাহ লানা আবওয়াবা রাহমাতিক ওয়া সাকিল লানা আবওয়াবা রিজকিক। আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন, খাসাতান মুসলিমিন আল ফিলিস্তিন, খাসাতান মুসলিমিন আল ফিলিস্তিন, খাসাতান মুসলিমিন আল গাজা, খাসাতান মুসলিমিন আল লিবিয়া। আল্লাহুম্মা আইজ্জিল মুসলিমিন ওয়াল ইসলাম ওয়াল মুসলিমিন
ওয়াখযুলিল কাফারাতা ওয়াল মুবতাদিআতা ওয়াল ইয়াহুদা ওয়ান নাসারা ওয়াল মাজুসা ওয়াল হুনুদা ওয়াশ শুয়ুঈন আল্লাহুম্মা জালজিল আকদামাহুম আল্লাহুম্মা শাত্তিত শামলাহুম আল্লাহুম্মা মাযজিক জামআহুম আল্লাহুম্মা দাম্মির দিয়ারাহুম আল্লাহুম্মা ফুল্লা হাদ্দাহুম আল্লাহুম্মা সাব্বিদ উজুহাহুম আল্লাহুম্মা খালিব বাইনা কালিমাতিহিম আল্লাহুম্মা খুযহুম আল্লাহুম্মা খুযহুম আল্লাহুম্মা খুযহুম আখযা আজিজিম মুক্তাদির ওয়ালা তুসাল্লিত আলাইনা মান লা ইয়ারহামুনা ওয়ালা তুসাল্লিত আলাইনা মান লা ইয়ারহামুনা। মেহেরবান আল্লাহ আমাদের গুনাহ খাতা মাফ করে দেন, আজকের মাহফিল কবুল করে নেন, এই মাদ্রাসাখানা কবুল করে নেন। মাদ্রাসায় যারা দান করলেন সকল কার পিছনে মোটরসাইকেলের উপরে বইসা একজন পুরুষ যুবকের পিঠের উপরে হুমড়ি খেয়ে বসে রয়েছে কুত্তর মতো, আর তুমি বাপ মসজিদে সুবহানাল্লাহ দিয়ে কেন মারতেছে? সুবহানাল্লাহ, আরে জিকির ভাই সুবহানাল্লাহ। হাসে একজনের নাহে লাগে কে ওরে আল্লাহ সিটে পড়ে গেছে, আর তোমার মাইয়ে নুসমিয়ে বেড়েছে পার্কের মধ্যে দিয়ে। কুয়াকাটা গেল, কক্সবাজার গেল, নিরিবিলি গেল, ইকো পার্কে গেল, রিসর্টে গেল, গেল কোথায়? নেহি হো বুলায়া গয়া হো। আমরা ইচ্ছা মতো আসি নাই, আল্লাহ পাক আমাদেরকে ডেকে নিয়ে আসছেন, এজন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আপনার কোনো কর্মচারী যদি আজকের দিনে ভালো কাজ করে আপনার বাড়ি, আগামীকালও তাদেরকে আসার জন্য আপনি আহ্বান করবেন। রাজমিস্ত্রি একজন মাটিতে দাঁড়াইয়া 800 ইট গাঁথছে, আপনার বাড়ির কাজ তো 800 ইট একজন মিস্ত্রি গাঁথা খুব কঠিন ব্যাপার। আবার গাঁথনির মধ্যে কোনো সমস্যা নাই, একেবারে তীরের মতো সোজা, ফ্ল্যাশ সাইডে প্লাস্টার না করলেও চলে, এত ভালো গাঁথছে। সন্ধ্যায় সন্ধ্যায় কাজ শেষ করে বেলাইছে, আপনি অত্যন্ত খুশি হবেন কিনা? কি বলবেন তাকে? বাবা তুমি কাইলো আইসো, তুমি আমার বিল্ডিং এর শেষ পর্যন্ত কাজ করবা, যাওয়ার সময় মূল বেতনের পরও তারে 100 টাকা বেশি দিয়ে দেবেন, তুমি একটু নাস্তা খেও, তোমার কাজ খুব ভালো লাগছে। আর একজনরে দিয়েছেন আর এক সাইড গাঁথতে, সে 200 ইট গাঁথছে, আর দুড়া সাপের মতো সোজা। এইটা একখানের কেনো বারোই রয়েছে, একখানের দাঁত বারোই রয়েছে, একখানের এক মাথা বেরোই রয়েছে, আর ওই রকম আঁকা বাঁকা। তারে কি বলবেন? আগামীকাল তোর বাপ রে নিয়ে এই 200 খুললে সোজা দিয়ে গাঁথি দিয়ে যাবি, সিমেন্ট আনবি তোকে বাড়িতে, বেতন তো পাবি না। আর ফিরে যেন তোরে তিলছাড়া গ্রামের মধ্যে না দেখি, শুধু আমার বাড়ি না, কোনো বাড়ি যেন তোরে না দেখি, বলবেন কিনা? সেম আপনার মাগরিবের নামাজ যদি সুন্দর হয়, আল্লাহ পাক ডেকে বলে বান্দা তুমি ঈশায়ও আইসো, তোমার মাগরিবের নামাজটা বড় ভালো লাগছে, তুমি ঈশায়ও আইসো। আবার যদি আপনি ঈশায় আসতে পারেন, আপনার নামাজটা সুন্দর হয়, আল্লাহ পাক আবার ডেকে বলবে তুই একটু ফজরে আসিস, তোর ঈশার নামাজে আমি খুব খুশি হয়ে গেছি, এরকম নামাজ সবাই পড়ে না, তুই একটু আসিস। দেখবেন টাইম মতো আপনার ঘুম ভেঙে গেছে, ফজর সুন্দর হয়েছে, আল্লাহ পাক ওই সময় দাওয়াত দিয়ে দেয় তুমি জোহরেও এসো, তুমি না আসলে আমার মসজিদের নূর হয় না, এসো। আবার জোহর পড়বেন, এমন করে আসর, এমন করে মাগরিব। আপনি বুঝবেন যে আপনার আগের উক্তের নামাজ মালিকের পছন্দ হয়েছে, কবুল হয়েছে, বিদায় আপনাকে দ্বিতীয়বার ডাক দিছে। মিস্ত্রির কাজ ভালো হয়েছে বিদায় তাকে আগামীকালের দাওয়াতও দিয়ে দিয়েছেন। আপনাদের গতবারের মাহফিল শোনার পরিস্থিতি, আশপাশের মাহফিল শোনার অবস্থাটা আল্লাহ পাক আপনাদেরকে চয়েস করেছে, এজন্য ওই সময় দাওয়াত দিয়ে দিয়েছে তোমরা তিল ছাড়াইও আইসো। আগের মাহফিল বয়ান শুনেছেন, আল্লাহ খুশি হয়ে বলছে তোমাদের অ্যাটেনশন প্রস্তুতিটা বড় ভালো লাগছে, তোমরা আইসো। তো আয়া নেহি হো বুলায়া গয়া হো, আমরা ইচ্ছে মতো আসি নাই, আল্লাহ পাক আমাদেরকে ডেকে নিয়ে আসছেন, খুশি হবেন না? বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন আমাদের আজকের মাহফিলটাও কবুল করেন, বলেন আমিন। যাতে আল্লাহ পাক আমাদেরকে আগামী মাহফিলের দাওয়াতটাও দিয়ে রাখেন, আর আমরা সে দাওয়াতটাও কবুল করতে পারি, আমরা গ্রহণ করতে পারি, সবাই বলে আমিন। আমরা দুনিয়ায় যতটুকু জ্ঞান বুদ্ধি বিবেক বিবেচনা নিয়ে আসছি, আল্লাহ পাক আমাদেরকে যা দিয়েছেন ছোট বড়
তোমাদের আজকের মাহফিলের শোনা যদি সুন্দর হয় তাহলে কিন্তু আগামী দিনের দাওয়াত পাবা, কথা তো বলেই দিছি। প্রত্যেক ইবাদত কবুল হয়েছে এর একটা আলামত কিন্তু এরকমই, আপনি গুনার থেকে তওবা করেছেন, মুখে শুধু আস্তাগফিরুল্লাহ পড়েন অথচ গুনাহ ছাড়েন না, মুখে শুধু আস্তাগফিরুল্লাহ আবার গুনাহ করেই যাচ্ছেন। আছে না এরকম? বিড়ি খায় আর টানে টানে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব। এটা একটা বেয়াদবি বাটপাড়ি না? আপনি যে গুনাহ থেকে তওবা করছেন ওই গুনাহ ওই তওবা আপনার কবুল হয়েছে এর একটা আলামত আপনাকে পাইতে হবে। সেটা হলো মরার আগে যদি ওই গুনাহ না করেন করে দিন তাহলে বুঝবেন যে তওবা কবুল হয়েছে। আপনার সকালে আজকের তেলাওয়াত কবুল হয়েছে প্রমাণ হবে যদি আগামীকালে আপনি তেলাওয়াত করার সুযোগ পান। রাত্রে ওয়াকিয়া তেলাওয়াত করেছেন কবুল হয়েছে প্রমাণ হবে যদি আগামীকালকে আপনি ওয়াকিয়া পড়তে পারেন। সামনের ইবাদতটাই প্রমাণ করে আগের ইবাদত কবুল হওয়ার, মানে এই হলো আল্লাহ পাক কয় তোমারটা পছন্দ হয়েছে তুমি আবারও এসো। তা আমার আজকের ইবাদত আজকের মাহফিল কবুল হবে এর প্রমাণ যদি আমি সামনে আসতে পারি। গত মাহফিল শোনাটা আল্লাহ পাকের পছন্দ হয়েছে বিদায় ডেকে নিয়ে আসছেন, এই জন্য আজকেরটাও যেন নষ্ট না হয়ে যায়। ছোট বড় সকলে আমরা খেয়াল করব। সময় কম, সময় আপনাদের অনেক আছে, আমার তো কম। আপনারা কর্তৃপক্ষ ভাবেন যে অনেকে মন্তব্য করে কত টাকার দরকার হুজুরকে বুঝি নিয়ে, এক রাত্রে গুটি খানিক মাহফিল দেখার কি দরকার, যা খাবে আমাকে থেকে দিয়ে যাক। আসলে কি অনেক টাকার জন্য অনেক মাহফিল রাখি কি না এটা আপনারা তো জান না, যারা যায় দাওয়াত দিতে তাদের কাছে শুনে দেখেন। এই মাহফিল আলারা আগামী বছরের প্রস্তুতি নেবে আগামীকালকের থেকে। আর আমি 6 মাস আগে মাহফিল শুরু করছি এই সিজনের, সেই সময় থেকে যাদেরটা শেষ করছি তারা সেই থেকে বিরক্ত করতেছে। হাজার হাজার আবেদন আমার ঘরে জমা করা রয়েছে আগামী মৌসুমের জন্য। এই সিজন শেষ করে সেইগুলো সিরিয়াল ধরে লেখা শুরু করব। ইন্দ্রাজাব এলো কালকেতে, তাহলে 6 মাস আগের থেকে যে যোগাযোগ করছে তারটা আগে পাবে না ইনাগেটা পাবে, ইন্দ্রা আবারও আগামীবার সন্ধ্যের পরে পাবে অথবা জোহরের পরে পাবে, এইভাবে গড়িতে তালে রয়েছে। আমার কখনো মনে চায় না এক রাত্রে একাধিক ততাধিক মাহফিল করতে। একটা মাহফিল করলে সুন্দর 2 ঘন্টা কথা বলা যায়, স্বাস্থ্যও কুলায়, আমারও ভালো লাগে, মানুষের একটু তৃপ্তি হয়, আর বেশ খুলে মন খুলে কিছু কথা বলা যায়, যদি একটা বিষয় বুঝই দেওয়া যায়। এখন সময়ের টানাটানির কারণে তাড়াহুড়া, সাবানও ছাড়া গিলা লাগে, সরমনের গাড়ি চলে যাচ্ছে, এর মধ্যে আপনিও টাকা জমা দিয়েছেন যাবেন, গাড়িতে সবাই উঠে গেছে, আপনি সেই সময় এক থাল ভাত নিয়ে বসেছেন খাতি। অন্যদিন খান 8 ঘন্টা ধরে, আজকে 8 ঘন্টা ধরে খালি গাড়ি পাবেন না, মুহি গিলিয়ে কোনো মতো গাড়িতে উঠে গরুর মতো জাগর কাঠ পানি আগে খাইনি, আগে খাই পরে চাবা পানি। তো সময় কম থাকলে যেমন সাবানু ছাড়া গিলা লাগে, আমাকে সময় কম থাকলে সাবানু ছাড়া গিলা লাগে, খুব তাড়াতাড়ি হয়ে যায় কথা। তো যতটুক আছে সংক্ষিপ্ত একটা মজমুন হাতে নিছি, আল্লাহ পাক যদি বলাই বলবো ইনশাআল্লাহ। দুনিয়ায় আল্লাহ পাক যত মখলুক বানাইছে তার ভিতরে সবচাইতে সুদর্শন মখলুকের নাম মানুষ, কথা বলেন। সবচেয়ে সুন্দর কারা? আপনি স্বীকার করেন আর না করেন, আপনার কাছে অন্য একটা প্রাণী খুব ভালো লাগতেছে, ময়ূরটা বড় ভালো, কিন্তু ময়ূরে যত ভালো দেখা যাক আপনার ছেলের সাথে বিয়ে দিয়ে আনবেন মহিলা ময়ূর। খাসিটা দেখতে বড় সুন্দর, আপনার মেয়েটা কি তার সাথে বিয়ে দেবেন নাকি? যত যারে ভালো দেখা যাক ওর সাথে আত্মীয়তা চলে না, কালো হোক আর ভুতুম হোক যাই হোক না কেন মানুষই সবচেয়ে সুন্দর, ঠিক না? আল্লাহ কোরআনে কারিমের ভিতরে আমার সৌন্দর্য আপনার সৌন্দর্যের সার্টিফিকেট দিয়েছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সমস্ত প্রাণীর ভিতরে মানুষকেই ফেরেশতার চাইতো, জিনদের চাইতো আল্লাহ তাআলা সর্বোত্তম অবয়বে, সর্বোত্তম আকৃতিতে, সর্বোত্তম গঠন প্রণালীতে, সর্বোত্তম চেহারা দিয়ে একমাত্র মানুষকেই সৃষ্টি করেছেন। একটু খুশি হন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আমি আপনি যদি আমার আপনার চেহারার উপরে সন্তুষ্ট হই তাহলে আল্লাহ পাক চেহারা বাড়ায় দেবে। আর মোমেনের বয়স যত বাড়ে তার চেহারা বাড়ে, এটা কিন্তু সত্য। মুসলমানের বয়স যত বাড়ে তত তার চেহারা নূর বাড়ে। আমার এক ছাত্র ছিল নাম মফিজ, উদয়পুর মাদ্রাসায় পড়াইতাম। মফিজও খুব সুদর্শন, খুব চেহারাওয়ালা, জালালাইন পড়ে আমার কাছে। ও একদিন এসে বলতেছে, হুজুর আমাদের বাড়ি 2টা কাঠ মিস্ত্রি আছে, 7 পাড় বলতল বাড়ি, হিন্দু 2টা যুবক ছেলে,
তো হিন্দুরা কাজ বেশি করে, কাঠমিস্ত্রি হিন্দুরা খুব কাজ করে। আমিও মাঝে মাঝে যা পাই মুসলমানদের চাইতে হিন্দুরাই কাজে খুব ভালো। তো হিন্দু দুইটা ছেলে আমার বাড়ি কাজ করে, ওরা ভোরবেলা উঠা আমাদের উঠোনের পূর্ব পাশে বসে কাঠের কাজ করতেছে। আমার আব্বা এবছর নতুন হজ করে আসছে, ওর আব্বাও খুব ফর্সা মানুষ, বয়স খুব, দাড়ি পেকে গেছে, লাল মেহেদি লাগাইছে, চুলেও মেহেদি, চুল দেখা যাচ্ছে না, লাল একটা রুমাল দিয়ে সুন্দর করে পাগড়ি বাঁধছে, এরকম ঘিয়ে কালারের একটা জামা জুব্বা গায়ে, লাল একটা জায়নামাজ আলগা বারান্দায় বিছাইয়া সুন্দর একটা কোরআন শরীফ নিয়ে এরকম গোল্ডেন গ্লাস চশমা নিয়ে বসে তেলাওয়াত করতেছে। কাঠমিস্ত্রি ছেলে দুইটা কাঠের কাজ বাদ দিয়ে ওইগুলোর দিকটা খাই রয়েছে। তো মফিজকে আমি যে কইলাম তোরা কি দেখিস এই কাজ করিস দেখা, কয় দাদা কাজ করব কি, তোমার আব্বারে আমরা দেখে সারতে পারতেছি না, আমরা নিজেরাই বলা বলি করতেছি, দেখ মিয়ারা যত বুড়ো হয় তত তাদের চেহারা বাড়ে, আর আমাকে গুলো যত বুড়ো হয় তত সোলাকুত্তের মতো দেখা যায়। ও ওকে কথা মফিজ নকল করছে, তাই আমি কইলাম, আমি বানাই কইনি। কতক্ষণ ঠিক না? ওই দেখেন দাড়িয়ালা গুলোর যেগুলো লাল দাড়ি মেহেদি লাগাইছে বুড়োরা মুরব্বীরা, কত চমৎকার লাগে। বুড়ো বয়সে গালটাল ভেঙে যায়, শরীর হালকা হয়ে যায়, এই সময় যদি চাইছে চুলে ধুতি এক কাম করে দিয়ে এই মাথা বার দিয়ে ভুসমি দিয়ে তাই আসলে তো বেকায়দা দেখা যায়। মোমেনের চেহারা যত বয়স হয় তত, এদের চেহারার ভিতরে কোনো ঘাটতি নাই। আল্লাহ পাক সবচেয়ে সুদর্শন করে বানাইছে মানুষকে, কাজেই আমরা শুকর আদায় করবো, আর বার্ধক্য আসবে আমাদের এই শুকরের নিয়ামত বাড়বে, যে নিয়ামতের শুকর আদায় করবো ওই নিয়ামত বাড়বে। আমাদের চেহারার উপরে আল্লাহ প্রশংসা করেছেন, আমরা শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ কালো বানাইছে তবুও মানুষ বানাইছে, তো আমার তো আল্লাহ তাআলা অন্য প্রাণী বানাই নাই। এই যে স্যার জাফর ইকবাল সাহেব বান্দরের তে বানাইছে, আমাকে তো তা বানাই নাই, আমাদের মানুষের তো মানুষ বানাইছে, বলেন আলহামদুলিল্লাহ। আমরা এ ব্যাপারে গর্ববোধ করি, ওনাদেরকে বান্দরের তে বানাইছে জন্য বান্দরামি উড়ে বেড়াচ্ছে, আমাদেরকে আল্লাহ মানুষের তে বানাইছে, আমরা মানবতা প্রদর্শন করব, ঠিক কি ঠিক না? মানবতা যাতে আছে তাই করব, গায়ে গায়ে মিলে বসবো, কের সাথে কেউ কথা কব না, নীরবে চুপ করে কথা শুনবো, বয়ানের শেষ পর্যন্ত একেবারে চাতকের মতো তাকাই থাকবো। যেমন আল্লাহ তাআলা আমাদেরকে চেহারাগত দিক দিয়ে বডিগত দিক দিয়ে সবচেয়ে সুন্দর করে বানাইছে, ওইরকম জ্ঞান বুদ্ধি তো আমাদেরকে পূর্ণ করে দিয়েছে, কোনো কম রাখে নাই। হাতির এত বড় একটা মাথা, 1.5 মণ গিলু তার মাথার মধ্যে, ওকে এটা সুইও বানাতে পারে ওর গিলু দিয়ে, পারে। গরুর কত বড় একটা মাথা, 1 কেজি গিলু তার মাথার মধ্যে, তাই যে জীবনে একটা কিছুই বানাতে পারে না। শুধু এরা তো চতুষ্পর্যন্ত পারে না। জিব্রাইল আলাইহিস সালাম মাইক বানাতে পারে না, মিকাইল আলাইহিস সালাম ক্যামেরা বানাতে পারে না, ইসরাফিল আলাইহিস সালাম সাউন্ড বক্স বানাতে পারে না, আজরাইল আলাইহিস সালাম কোন বিমান হেলিকপ্টার কিছু বানাতে পারে না, একটা নসিমন করিমনও বানাতে পারে না। আরে সবগুলো বানাইছে মানুষে, ঠিক কিনা? ওনাদেরকে আল্লাহ তাআলা উড়ার ক্ষমতা দিয়েছে, তাই আসমান পেরিয়ে উপরে যায়। কিন্তু আমরা মাটির মানুষ, মাটিতে থাকি। আল্লাহ পাক আমাদের এত জ্ঞান দিয়েছে যে আমরা বিমান রকেট বানাইয়া আকাশে উড়ি, আমরা মধ্য আকর্ষণে স্টেশন তৈরি করি, আমরা চাঁদের দেশে যাই, আমরা মঙ্গল গ্রহে যাই, আমরা জায়গায় বসে হাজার হাজার মাইল টার্গেট করে বোমা মারি, আমরা আমেরিকায় বসে জাপানের সাথে সরাসরি দেখে দেখে গল্প করি, বাংলাদেশে বসে সেই বিশ্বের যেখানে যে আমাদের আপন থাকুক না কেন মোবাইলে দেখে দেখে গল্প করি। এই আবিষ্কারগুলো আমরা করেছি। একটুকু একটা মাথার ভিতরে ওয়াটারখানি গিলুর মধ্যে আল্লাহ এত বুদ্ধি দিয়েছে যা অন্য কোনো প্রাণীকে দেয় নাই। কথা বলেন ঠিক না? আমাদেরকে এই জ্ঞান বুদ্ধি দিয়ে আল্লাহ তাআলা যদি বলে দিতেন যে তোমরা যার যার দায়িত্বে, তোমাদের তো জ্ঞান কম দেয়নি, হাজারো নাইকে হাই বানাইছো, ছিল না তা তোমরা আবিষ্কার করেছো, কাজেই আমি আল্লাহ তাআলা তোমাদের খালেক, তোমাদের মালিক, তোমাদের রব, তোমাদের রজ্জাক, তোমাদের সত্তার, তোমাদের গফফার, তোমাদের রব, এই আমি আল্লাহকে তোমার ব্রেন দিয়ে খুঁজে নাও, তোমার ব্রেন দিয়ে খোঁজো। আর অবশ্যই আমার ব্রেন দিয়ে খুঁজলে আল্লাহকে পেয়ে যেতাম, আল্লাহকে পাইতাম, যতদিন পর্যন্ত ছেলেরা বাপের গুলায় খায়, বাপের ইনকাম খায়, অতদিন পর্যন্ত বাপের ইনকাম খায়, নিজেরা ইনকামের ধান্দা করে না। বাপ যদি মারা যায় তাহলে ছেলেরা নিজ দায়িত্বে কর্ম খুঁজে নেয় কি নেয় না, কামাইয়ের পথ খুঁজে নেয় কি নেয় না।
আল্লাহ পাক কয় আমি আসমানি কিতাব দিয়েছি, নবী রাসূল দিয়েছি, এই সুবাদে তোমরা দিন পাইছো। তবে আমি যদি এগুলো নাও দিতাম, তোমাদেরকে যে পরিমাণ জ্ঞান বুদ্ধি দিছি, এ দিয়ে তোমাদের দায়িত্ব ছিল আমি আল্লাহকে খুঁজে নেওয়া, আর তোমরা খুঁজলেও পাইতে। কিন্তু লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, এটা তোমাদের জন্য একটু কঠিন হয়ে যেত। সবাই একরকম পারতে না, সকলের বুদ্ধি একরকম না, সকলের জ্ঞান একরকম না, সবাই খুঁজে পাইতে না। এজন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সাধ্যের বাইরে কোনো হুকুম চাপাই দেই নাই। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, শক্তির বাইরে, ক্ষমতার বাইরে তোমাদের পর চাপ হবে, কঠিন হবে, এমন কোনো বিধান তোমাদের উপরে দেই নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে তোমাদের মালিক, তোমাদের খালেক, তোমাদের ইলাহ, তোমাদের মাবুদ, তোমাদের উপাস্য, তোমাদের রাজ্জাক, তোমাদের গফফার, তোমাদের সৃষ্টিকর্তা, তোমাদের রিজিকদাতা, তোমাদের পালনকর্তা, তোমাদের ইলাহ, তোমাদের পক্ষ থেকে ইবাদত পাওয়ার যোগ্য আমি যে আল্লাহ, এই কথাটা বুঝার জন্য তোমাদের দায়িত্ব একা একা ছেড়ে দেই নাই। আমি রূহের জগৎ থেকে 2.5 থেকে 3 লক্ষ রূহকে বাছাই করে নিয়ে